আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকেই। তো এখানে আমি বুটটা সকালে ভিজিয়ে রাখছিলাম। তো এখন বুটটা আমি চুলায় দিছি, বলক চলে আসছে। বুটটা হয়ে গেছে গা। বুটটা হওয়ার পরেই তো এখন আমি এখানে বাটতে বসলাম। অনেকখানি বাটা হয়ে গেছে। তো ক্যামেরাটা ধরতে মনে ছিল না, ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এক হাতে কাজ করলে আরেক হাতে ক্যামেরা ধরা যায় না। তো হালুয়া বানানোর জন্য আমার ডালগুলা প্রায় বাটা শেষ, আর অল্প কিছু আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এখন আমি কড়াইটা গরম হলে কড়াইয়ের ভিতরে আগে ঘি দিব, কারণ এই হালুয়াগুলা বানাতে খুব কষ্ট। তো বানাতে চাচ্ছিলাম না, তারপরে আমার মেয়ে অনেক শখ, কারণ ও মিষ্টি জিনিস পছন্দ করে না, কিন্তু ওর অনেক শখ, যেই দিনে যেইটা মানে একটু হইলেও করতেই হবে। এজন্য কি আর করলাম। তো এখানে আমি আগে ঘি দিয়ে দিলাম। ঘিটা গললেই আমি ডালগুলা দিয়ে দিব। এখানে আমি তেলও দিব, কারণ ঘি আর তেল একসাথে দিলে একটু ভালো হয়, তা না হলে অনেক ঘি লাগে। তো এখানে তেলও দিছি আমি অনেকটা। তো ঘি আবার দেব, যখন নামাবো তখন নামানোর আগে আমি আরেকটু ঘি দিব, কারণ ওইটা দিলে মানে একটু ঘ্রাণটা ভালো আসে, এই কারণে নামানোর আগদা দিব। তো এখানে দিয়ে দিলাম আমি ডালগুলা, সবগুলো ডালে এখানে দিয়ে দিব। তো এই ডালটা রান্না করা হলেই আমি আবার এই বুটের হালুয়াটা রান্না করা হলেই আমি আবার সুজির হালুয়াটা রান্না করব। তো এখানে আমি গরম মশলাগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম, তো তেজপাতা, গরম মশলা, কারণ এগুলোর ভিতরে বালি থাকে, এই কারণে আমি তেলের ভিতরে ছাড়ি নাই, কারণ পানি দিয়ে তো তেল ছিটা আসলে পুরা শরীর নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি এই ডালের উপরে দিয়ে দিলাম। এইগুলা আমি পরে আবার উঠিয়ে ফেলবো, কারণ এগুলা থাকলে তো কাটা যাবে না। তো এইগুলা ভালো মতন এগুলা লাড়তে হবে, কারণ এই হালুয়ায় যে প্রায় ভাজা শেষ। আমি প্রায় 15 মিনিটের মতন এই ডালগুলো আমি ভাজছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেক পানি উঠবে, কারণ এটার ভিতরে তো পানি লাগে না, এটা বাড়তেও হয় শুকনা, আর চিনি দেওয়ার পরও এটার ভিতরে পানি লাগে না। এখন অনেক পরে চিনি গলেই পানি উঠা যাবে। তো এই ডালটা আবার সেই চিনি, এই পানিটা যখন শুকাবে তখন আবার এরকম শুকনা শুকনা হয়ে যাবে। তো এখন লাড়তেই হবে, কারণ লাড়তে লাড়তে হাত ব্যথা হয়ে যায়। এই বুটের ডালের হালুয়াগুলো বানাতে খুব কষ্ট, আর এই হালুয়াগুলো রান্না করতেও ভারী কড়াই লাগে। যে কোনো হাঁড়িতেই বানানো হোক মানে ভারী লাগে, কারণ ভারী না হলে এইগুলা লাইগা যায়, নিচে লেগে গেলে পুরা একটা গন্ধ আসে, ভালো লাগে না খেতে। তো এই তো এখন আমি লাড়তেই আছি, কারণ লাড়াচাড়া না দিলে তো আবার নিচে লেগে যাবে, এগুলো আরও শুকাবে, আর অনেক শুকাবে। তো লাড়াচাড়া দিতে থাকি, দেখি কখন হয়। তো এখানে আমি আর কিছু দিব না, কারণ ওই যে বললাম হওয়ার আগে, নামানোর আগেই যখন হয়ে আসবে তখন আমি আরেকটু ঘি দিব। আমার সাজেও যেগুলা দিয়ে কাটবো মানে সাজগুলা হালুয়া কাটার, ওইগুলার ভিতরেও ঘি দেওয়া আছে। এই তো এখন চলে আসলাম ঘরে, এখানে একটু ঘি ডাইলা নিতেছি। তো ওইটার ভিতরে আমি হালুয়া কাটা রাখবো, তো এই জন্য মেয়েরে বললাম একটু ঘি দিয়ে একটু মোছা দাও, তাহলে এটার ভিতরে রাখলে লাগবে না। তো মেয়ে তাই করলো। এই তো এখানে ঘিগুলা দিতেছে।
তো তারপরে আমরা সাজে ভিতরে কাটবো হালুয়াগুলা সাজ দিয়ে। এই তো এটা হচ্ছে পরের দিন সকালে, মানে অনেক রাত হয়ে গেছিল হালুয়া রান্না করতে করতে। 2 রকমের হালুয়া, বুটেরটা দেখানো হয়েছে, সুজিরটা দেখানো হয় নাই। তো রাতে একা একা কাটছি, তো এই কারণে ক্যামেরাটা ধরা হয় নাই। তো এখন সকালবেলা এগুলি উঠে রাখবো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো এখানে আমি রাতের বেলা হালুয়াগুলি কাইটা সাজ দিয়া কাটছি, দেখেন। তো কাইটা আমি উপরে আলগা একটা পেপার কাগজ দিয়ে ঢাইকা রাখছিলাম। তো আমার হালুয়াগুলি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।